বিশ্ব রাজনীতির মঞ্চে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল গতকাল রাতে। দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে হঠাৎ অশান্তির সুর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তাপ কিংবা আফ্রিকার অভ্যন্তরীণ সংকট নিয়ে ব্যস্ত, তখন বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারছে না কেউ। কম্বোডিয়া কিভাবে, কেন এবং কোন পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রযুক্তি রকেট ব্যবহার করে সরাসরি হামলা চালালো প্রতিবেশী থাইল্যান্ডের ভূখণ্ডে। ঘটনার সূত্রপাত হয় ভোর রাতে, যখন থাইল্যান্ডের চানথুবুরি প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হঠাৎ একাধিক রকেট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জনপদ। প্রথমে স্থানীয়রা ভেবেছিল এটি হয়তো কোনো গ্যাস লাইনের দুর্ঘটনা, কিন্তু পরে থাই সেনাবাহিনীর স্কাউট ড্রোন ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে স্পষ্টভাবে ধরা পড়ে এটি একটি সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই রকেটগুলো রাশিয়ার তৈরি, যেগুলো উচ্চ প্রযুক্তির লড়াই ব্যবহার হয়। প্রথম ধাক্কায় হতাহত হয় 12 জনের মতো, যাদের মধ্যে 3 জন শিশু। আহত আরও অন্তত 45 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা ছাড়া কিছুই না। কম্বোডিয়ার পক্ষ থেকে প্রাথমিকভাবে এই হামলার দায় অস্বীকার করা হলেও একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট ও উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে রকেটগুলো উৎক্ষেপণ হয়েছিল কম্বোডিয়ার পূর্ব অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে। আর উদ্বেগের বিষয় হলো এই ঘটনাটিতে সম্প্রতি রাশিয়ান সামরিক পরামর্শদাতাদের আসা যাওয়া ছিল উল্লেখযোগ্য। এতে ধারণা করা হচ্ছে রাশিয়ার সরাসরি না হলেও পরোক্ষভাবে কোনো না কোনো ভূমিকা থাকতে পারে এই হামলায়। বিশেষজ্ঞদের মতে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, বিশেষ করে পূর্বাঞ্চলে কিছু খনিজ সমৃদ্ধ অঞ্চল নিয়ে বহুদিন ধরে দানা বাঁধছিল। তবে সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের চীনের প্রতি কৌশলগত ঝোঁক এবং কম্বোডিয়ার রাশিয়ার সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা, এই দুই বিপরীত মেরুতে অবস্থান দেশ দুটিকে সরাসরি সংঘাতের মুখোমুখি করে তুলছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে বিপর্যস্ত করে তুলে দিতে পারে। ইতিমধ্যে আসিয়ান সদস্যগুলো জরুরি বৈঠকের ডাক দিয়েছে, জাতিসংঘ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে থাইল্যান্ডের সীমান্তে সেনা মোতায়েন বেড়ে গেছে এবং কম্বোডিয়ার অভ্যন্তরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পুরো অঞ্চলে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি আজ পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় এই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক টেবিল কতটা শক্তিশালী হয়, নাকি আসলেই নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্ত দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া।